ভাই, কেউ যদি বলে যে মানে এগ্রিকালচার মানে এই টাইপের জিনিস খুবই একটা মানে রোমান্টিক একটা মানে প্রফেশন, আসলে এটা টোটালি রং কনসেপ্ট। এই দেখেন আমি নিশ্চয়ই আমার যে জামা দেখতেছেন ভিজে গেছে, মানে বৃষ্টিতে আমরা কাজ করছি। অবশ্যই মানে এই দৃশ্যায়িত করছি বৃষ্টির পরে। সো আমি এখানে এই যে এটা হচ্ছে কি আমাদের একটা খুঁটি। এই আমরা গাছকে মানে বেষ্টিত করার জন্য, সুরক্ষিত করার জন্য আমরা অবশ্যই নেট দিয়ে এখানে একটা পুরাটা মানে বেড়া দিয়ে দিব। কারণ যেহেতু বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠ মাসের সম্ভবত আজকে 1 তারিখ। সুতরাং যে ধান কাটার প্রায় শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে। এখন হচ্ছে কি আমাদের মাঠে মানে গরু মানে অবাধে ছেড়ে দিবে। তো এতে করে হবে আমাদের যে ঘাসের প্রজেক্ট আছে, এই প্রজেক্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ছাগল, ভেড়া, গরু ইত্যাদি যে মানে পশুগুলো আছে, এই পশুগুলো অবশ্যই কি করবে মানে এগুলি খেয়ে ফেলবে। সুতরাং অবশ্যই আমরা এটাকে সুরক্ষিত করার জন্য আমরা আমরা বেড়া দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আমরা এই যে ফিলারগুলো এখানে দিলাম, এইরকমভাবে প্রায় 7-8টা ফিলার দিয়ে পুরা যে মানে আমাদের ঘাসের যে প্রজেক্ট আছে, প্রজেক্টটা আমরা মানে সুরক্ষিত করব। আসলে এই বছর দেখছেন যে খুব সম্ভবত যে মানে হাওরের যে জমিগুলো আছে, জমিগুলা পুরোটাই মানে নষ্ট হয়ে গেছে, মানে পানিতে প্লাবিত হয়ে গেছে। আচমকা যে বৃষ্টি, অবশ্যই এটার পিছনে অনেকগুলো কারণ আছে। যেমন আমরা অপরিকল্পিতভাবে আমরা বাঁধ বা সড়ক এই টাইপের বিভিন্নভাবে আমরা জলাবদ্ধতা করার জন্য আমরা নিজেই দায়ী আসলে। সুতরাং আসলে আমাদের যে অনারেবল যে সরকার আছে, যে সরকারই আসুক বাংলাদেশে, আমি বলি যে আসলে মানে তারা যেমন সিলসিলায় সুরের মতো কাজ করে। মানে সিলসিলা বলতে আমি ব্যাপারটা এরকম বললাম যে সুরের বাচ্চা সুর, এটা বললাম না। তাদের একটা মানে অ্যারাবিক একটা শব্দ ইউজ করলাম আর কি, যে সিলসিলা। যেমন মনে করেন যে বাংলাদেশের যে পলিটিক্যাল যে ব্যবস্থা আছে, সেটা হচ্ছে কি উনি বলতে পারেন যে পরিবার তান্ত্রিক যে সরকার ব্যবস্থা। যেমন আপনার বাবা ছিল একজন এমপি, মন্ত্রী অথবা কোনো ধরনের একজন লিডার ছিল। তার বাচ্চা, তার যে ছেলা, তার যে ফেলা, তারাও কি করবে, ওইটাকে মানে অবলম্বন করে এটাকে একটা অন কাইন্ড অফ বিজনেস, এটা বিগ বিজনেস এই বিজনেসটাকে ত্বরান্বিত করার জন্য যত ধরনের দুর্নীতি, যত ধরনের সমস্যার সৃষ্টি করার দেশের মাঝে ততটুকু করে যাবে, মানে দিব্যি করে যাবে। আর এখানে যে বাংলাদেশের যে কৃষক মহোদয় আছে, সম্মানিত কৃষক মহোদয় আছে, তারা রোদ, ঝড়, বৃষ্টিতে সব সময় মানে কি নিজেকে জলাঞ্জলিত দিয়ে বাংলাদেশের যে খাদ্য মজুদ আছে, মানে খাদ্য ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য, খাদ্য ব্যবস্থাকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য তারা হাড় ভাঙা পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু ওই যে সিলসিলায় সুর আছে, ওই সুরগুলো আসলে কখনো মানুষ হবে না। সুতরাং ওই বলছিলাম যে এটাই আর কি, মানে আসলে এগ্রিকালচার বা কৃষিটা আসলে একটা রোমান্টিক কোনো প্রফেশন হতে পারে না। সেটা একটা মানে চ্যালেঞ্জিং একটা প্রফেশন, যেখানে ন্যাচারাল যে ক্লাইমেট আছে বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে কৃষক কৃষক সবসময় ক্ষতিগ্রস্ত হয়। যেমন ধানের দাম দেখেন, যেমন ফার্টিলাইজার, কীটনাশক ইত্যাদির দাম আকাশচম্বী, কিন্তু তার সাথে সমন্বয় করে যে ধানের দাম রাখবে, চালের দাম রাখবে, এটা করবে না। কারণ সিলসিলায় সুর আছে বাংলাদেশে, সুতরাং এটা হচ্ছে না। সুতরাং আসলে এই বিষয়টা এই জন্যই বললাম। আসলে আমি নিজে যেহেতু মাঝে মধ্যে এইসব বিষয়তে ইনভলভমেন্ট আছি, এই বিষয়টা আমি খুব কাছ থেকে দেখি। আসলে আমরা যেমন আসলে একজন কৃষকের দুঃখ দুর্দশা আমরা আসলে কখনো বুঝতে চাই না ভাই। আর এটা আমরা বোঝারও চেষ্টা করি না, আমরা দিব্যি দুর্নীতির সাথে সম্পৃক্ত করে দেশটাকে পুরাই ধ্বংস করে ফেলছি। আমাদের সাথে আরও অনেকগুলো দেশ আছে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া। তারা আমাদের আগে পরে মানে বেশি দূরে নয়, তারাও স্বাধীনতা লাভ করছে, কিন্তু তাদের যে অর্থনৈতিক অবস্থা, তাদের যে ইকোনমি কোথায় গেল, আর আমরা সুরের বাচ্চা সুরগোল কোথায় যাচ্ছি আসলে। এই বিষয়গুলো কাকে বলা যায়, আল্লাহর কাছে একমাত্র বলতে হবে আর কি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।